শাহরুখজাহানের, উনি বলতেছে যে আমি কিছু যে কিনবো নতুন কিছু, ওই টাকা আমার পকেটে নাই। উনি প্রেসিডেন্ট, চোখের পানি ফেলে দিলেন। স্ত্রী আবার বললেন আমাদের জন্য না কিনেন, ছোট্ট আপনার শিশু বাচ্চার জন্য কিনেন। তিনি বললেন যে ছোট শিশু বাচ্চার জন্য কিনার টাকা আমার কাছে নাই। এটা হল ওমর রাদিয়াল্লাহর বক্তব্য। দেখেন বাবা, আমি একটা কথা বলি, প্রেসিডেন্ট যার হাতে সারা আরব জাহান ছিল, টাকার পাহাড় ছিল, স্বর্ণের পাহাড় ছিল, তিনি বলেন আমার কাছে নাই। স্ত্রীর চোখের পানি, ওমর চোখের পানি দিয়ে একখান চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে, হযরত আবু উবায়দা অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর কাছে হযরত ওমর চিঠি লিখলেন যে আপনি আমাকে আগামী 1 মাসের বেতন দেন, দিলে আমি ঈদটা সুন্দরভাবে আমি কাটাতে পারবো। সুবহানাল্লাহ। আবু উবায়দা চিঠিটা ভাইয়া, আবু উবায়দা চোখের পানি ফুটতে আছে। একজন প্রেসিডেন্ট, ওনার কাছে টাকা নাই, উনিও কি টাকা চাইতেছে 1 মাসের। অনেক চিন্তা ভাবনা বলে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার চিঠি লিখলেন, অশ্রুসিক্ত হৃদয় নিয়ে তিনি আমার স্ত্রীকে ওমরের কাছে, হে ওমর, আপনি যদি 2টা স্বীকৃতি, 2টা অঙ্গীকার আমাকে দিতে পারেন, আমি আবু উবায়দা আপনাকে 1 মাসের টাকা দিব। চিঠিতে লিখলেন, 1 নম্বর, আপনি আমাকে স্বীকৃতি দিবেন, কথা দিবেন আপনি আগামী 1 মাস বাঁচবেন। সুবহানাল্লাহ বলেন না? যেমন প্রেসিডেন্ট তেমন অর্থমন্ত্রী, সততা নিষ্ঠা কেমন ছিল তাদের মাঝে। আবু উবায়দা চিঠি লিখতেন, আপনি যদি আগামী 1 মাস আছেন, হে ওমর, প্রেসিডেন্ট এই কথা দিতে পারেন, 1 মাসের টাকা দেব। আরেকটি কথা আপনাকে জানাই, আপনি যদি আমাকে বলতে পারেন আগামী 1 মাস আপনি সংসদে গদিতে থাকবেন, চেয়ারে থাকবেন, প্রেসিডেন্ট থাকবেন, আমি আপনাকে 1 মাসের টাকা দেব। সুবহানাল্লাহ বলুন না? ওমর রাদিয়াল্লাহু চিঠিটা পেয়ে আবার চোখের পানি ফেললেন, আর মহান মুনিবের আলিশান দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমার অর্থমন্ত্রী আবু উবায়দাকে তুমি হায়াতের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। সে আমাকে আজকে রক্ষা করেছে, আমাকে বাঁচিয়েছে। তাদের এই ঈদ ছিল কি বলেন? আমরা আজকে ঈদের জামাতে এসেছি, কত সুন্দর জামা। বাজারে গেলে নারীদের জন্য কোনো দোকানে ঢুকে যায় না, বেপর্দা বেহায়াপনা চলা নিয়ে স্বামী ঘরে, প্রবাসে নারী বেলাঙ্কা চলে, বেহায়াপনা চলে, রাস্তাঘাট মার্কেট ভরপুর হয়ে গেছে।